হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার অথেন্টিক হাজির বিরিয়ানি রেসিপি। হাজির বিরিয়ানি খেতে আর পুরান ঢাকায় যেতে হবে না, বাসায় বসেই বানিয়ে পরিবারের সাথে শেয়ার করতে পারবেন। কিভাবে পারফেক্টলি হাজির বিরিয়ানিটা বানানো যায় তা এই ভিডিওটি দেখলেই ইজিলি তৈরি করতে পারবেন আপনারা। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি বিরিয়ানির জন্য একটি মশলা বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিব এলাচ 5 থেকে 6টি, নিব গোলমরিচ হাফ চা চামচ, তারপর নিব শাহি জিরা হাফ চা চামচ, নিয়ে নিব জায়ফল হাফ, তারপর দিব জয়িত্রী 2 টুকরা। এটা আমি একটু ভেঙে নিয়েছি। আমি এই মশলাটি বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। তারপর চলে যাব মূল রান্নায়। তার জন্য বড় একটি প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল 1 কাপ। এই রান্নাটি কিন্তু অবশ্যই সরিষার তেলেই করতে হবে, এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে এখন দিব তেজপাতা 2টি মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিব লবঙ্গ 7 থেকে 8টি, তারপর দিব ছোট এলাচ 5 থেকে 6টি, দিয়ে দিব দারচিনি 4 টুকরা। এগুলোকে আমি 2 থেকে 1 মিনিট হালকা ভেজে নিব। ভাজা হলে এতে আমি অ্যাড করব ঘি 1/4 কাপের মতো, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। ঘিটা দিয়ে এতে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা সফট করে ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 3.5 টেবিল চামচের মতো। তারপর আমি আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে এলে অ্যাড করব কাঁচামরিচের পেস্ট 1 টেবিল চামচের মতো। তারপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এই রেসিপিটি কিন্তু একদম কাঁচামরিচ দিয়েই হবে, শুকনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব না। আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন। এখানে আমি প্রথমে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। মশলাটি দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটি যেন পুড়ে না যায় সেজন্য এতে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। তারপর হালকা নেড়ে চেড়ে এতে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস সলিড পিস নিয়েছি। এই রান্নাটি কিন্তু মাংসের সলিড পিস দিয়ে মূলত হয়। এখন আমি মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে এতে অ্যাড করব ফ্যাটানো টক দই হাফ কাপ। দইটা দিয়ে আমি এটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি দেব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। তারপর এটা ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। তারপর আমি মাংসটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর আবারও ঢেকে দিব যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, মাংসের তেলটা উপরে উঠে এসেছে, মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি 1.5 কাপের মতো। আপনাদের মাংসের পরিমাণটা বুঝে আপনারা পানি অ্যাড করে দিবেন। এখন আমি পানি দিয়ে মাংসটা একটু নেড়েচেড়ে দিব। তারপর আবারও ঢেকে দিব যতক্ষণ না মাংসটা ফুল কুকড হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। আমার মাংসটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ভালো করে এটা নেড়েচেড়ে নিব। তারপর আমি উপর থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিব। আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে উঠিয়ে রাখবো। তারপর চলে যাব পোলাও রান্না করতে।
তার জন্য আমি মাংসের তেলের মধ্যে দিয়ে দিব নর্মাল পোলাওর চাল 700 গ্রাম। আমি আগে থেকেই পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চালটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে আমার পোলাওর চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করব ফুটন্ত গরম পানি। এখানে আমি যতটুকু পোলাওর চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি অ্যাড করে দিব। তারপর এর মধ্যে দিব লবণ স্বাদ মতো। এরপর দিব গুঁড়া দুধ 1 টেবিল চামচ। তারপর আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর অ্যাড করব কেওড়া জল 1 টেবিল চামচ। কেওড়া জল অ্যাড করার পর আমি এতে দিয়ে দিব গোলাপ জল 1/2 টেবিল চামচ। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে না যায়। এখন আমি ঢাকনাটি খুলে দিলাম। তারপর আমি চালটা ভালো করে নেড়েচেড়ে দিব। এতে করে চালটা সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর উপরে দিয়ে দিব আগে থেকে রান্না করা বিফটা। তারপর দিব কাঁচামরিচ 15 থেকে 20টি। এই হাজি বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের সংখ্যাটি বেশিই থাকে। মাংসটাকে আমি রাইসের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন নেড়েচেড়ে আমি চুলার আঁচ লো হিটে রেখে ঢেকে দমে রাখবো 15 থেকে 20 মিনিট। এই পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। আমার হাজি বিরিয়ানিটা কিন্তু একদম রেডি, একদম পারফেক্টলি সব কিছু কুকড হয়েছে। দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন একটু এটা ভালো করে নেড়েচেড়ে নিব আবার। আশা করছি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই হাজির বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।